নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা প্রতিনিয়ত ভুল করেই যাচ্ছি। সেটা হচ্ছে স্নানের বিষয়। স্নান কিভাবে করতে হবে এই বিষয়তে জানতে হবে না, কিভাবে স্নান করা উচিত। আমরা কি করছি, তাড়াহুড়ো, যাদের খুব তাড়াহুড়োয় আছে তারা ফট করে মাথাতে জল ঢালে, তারপরে তাড়াহুড়ো করে স্নান করে, কিন্তু ভুলও ব্যবহার করবেন না। স্নান করার যে পদ্ধতি বা সঠিক নিয়ম আয়ুর্বেদ কি বলছে, বাগবাট্টিজি কি বলছেন, এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। আয়ুর্বেদ বলছে যে নিচ থেকে ওপরে স্নান করা উচিত। প্রথমে আপনি পায়ে জল দিবেন, ধীরে ধীরে তারপর ওপরে, তারপরে যে নাভি রয়েছে সেই নাভিতে মোটামুটিভাবে 1 মিনিট, অন্তত 1 মিনিট জল মানে হাতে এভাবে করে নাভির মধ্যে আটকে পেটে মানে এক হাত দিয়ে তারপরে ওই জল ঢালতে হবে। মোটামুটি করে নাভিতে 1 মিনিট পর্যন্ত জল ঢাললে কি হবে, সারা শরীর থেকে যে ব্লাডটা পেটের মধ্যে চলে আসে, যে ব্লাড সার্কুলেশন সেটা খুব ভালোভাবে হবে। তারপরে কি করতে হবে, কাঁধে জল দিতে হবে, তারপরে আস্তে আস্তে শরীর, তারপরে হচ্ছে মাথাতে সবসময় মাথাতে রাখবেন, মাথাতে সবসময় সবচেয়ে শেষে জল ঢালতে হবে। ঠিক। আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা মাথাতে কখনো না গরম জল ঢালবেন না, কখনো না। কেউ যদি গরম জল দিয়ে যদি স্নান করছেন বা হালকা উষ্ণ গরম জল দিয়ে স্নান করছেন, মাথা এবং চোখ এই দুটো ছেড়ে স্নান করবেন। মাথাতে যদি আপনি গরম জল ঢেলে যদি স্নান করেন, তাহলে 123 ধরনের রোগ সৃষ্টি হয়, যা হচ্ছে মারাত্মক ক্ষতিকারক। এটা আপনাদের অবশ্যই জানা ছিল না। তো এই নিয়মগুলো পালন করুন। সবচেয়ে ফর এক্সাম্পল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে, আগে মানে হরপ্পা সভ্যতা মানে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, নদীর ধারে সভ্যতাগুলো গড়ে উঠত। তো হয়তো মানে প্রত্যেকেই নদীতে স্নান করতে, তো নদীতে যদি স্নান যদি করে তো কি করে, প্রথমে পা, তারপরে পেট, তারপরে বডি, তারপরে কি হচ্ছে মাথাতে। তো যারা নদীতে স্নান করে তারা কিন্তু একদম সঠিক নিয়মেই স্নান করছে, একদম তাই। কারণ নদীতে দেখেন স্টেপ বাই স্টেপ, প্রথমে তারা পেট ডুবিয়ে দিচ্ছে না, প্রথমে আপনার পা ডুবছে, ধীরে 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 তারপর নাভি পেটের এখানে আসছে, তারপরে আস্তে 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 পুরো বডি, তারপরে পুরোপুরোভাবে কি হচ্ছে মাথা। তো সেই রকমভাবে যদি আপনি বাড়িতে স্নান করছেন, তো এই নদীর মতন করে স্নান করুন। বুঝছেন দাদা, কী করে নদীর মতো স্নান করবো? তো প্রথমে তো আপনি পায়ে জল ঢালুন, তারপরে আস্তে 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 কোমরে জল ঢালুন, তারপরে নাভিতে 1 মিনিট, অন্তত 1 মিনিট জল ঢালুন, তারপরে বডিতে জল ঢালুন, এই কাঁধে, তারপরে ধীরে 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 মাথার ওপর জল ঢালুন। তো এইভাবে এই সঠিক নিয়ম, এই পদ্ধতিটা অবশ্যই পালন করুন। দেখবেন আপনি ধীরে 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 অনেকটা সুস্থ হয়ে গেছেন। মানে স্নান যে করতে হবে করে নিচ্ছে, কিন্তু সঠিক নিয়মে স্নানটা করতে হবে। আর একটা জিনিস নোট করার যে বিষয়, কিছুক্ষণ আগে আমি বললাম, কখনো গরম জল দিয়ে স্নান করছেন তখন কখনো কিন্তু মাথাতে গরম জল ঢালবেন না, এবং চোখ মানে আপনি মুখ ধুচ্ছেন তো কখনো কিন্তু গরম জল দিয়ে ধুবেন না, সবসময় ঠান্ডা জল দিয়েই মুখ ধোবেন এবং ঠান্ডা জল দিয়েই কিন্তু মাথায় স্নান করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই নিয়ম, এই পদ্ধতি ফলো করুন, দেখবেন অনেক সুস্থ থাকবেন। এবং অবশ্যই কমেন্ট করবেন যে এই স্নান করার পদ্ধতি কেমন লাগলো, এবং এই নিয়ম অবশ্যই ফলো করুন, এবং অপরকেও বলুন যে স্নান এভাবে করেই করতে হয়। নমস্কার, ধন্যবাদ, থ্যাংক ইউ।